ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিধ্বংসী এই দাবানলে এরই মধ্যে ৩৬,০০০ একর জমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ১০,০০০-এর বেশি স্থাপনা। বাড়ছে মৃতের সংখ্যাও। আগ্রাসী দাবানল থেকে বাঁচতে বেশিরভাগই নিরাপদ আশ্রয়ে সরে পড়লেও শেষ সম্বল হিসেবে নিজের প্রিয় বাড়িটিকে বাঁচাতে এখনও কেউ কেউ আপ্রাণ চেষ্টা করছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টির আল্টাডেনা শহরের তেমনই একজন নিক পেম্বারটন স্ত্রী ও সন্তানদের নিরাপদে সরিয়ে নিলেও নিজে রয়ে গেছেন বাড়িতেই। প্রতিবেশীদের সঙ্গে নিয়ে আগুনের ক্ষয়ক্ষতি কমাতে চেষ্টা করে গেছেন। নিকের মতো আরও অনেকেই নিজের এলাকায় আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। দমকল কর্মী পৌঁছানোর পর আগুন নেভাতে তৎপরতা শুরু করলেও পর্যাপ্ত পানির অভাবে কিছুতেই বাগে আনতে পারছিলেন না তারা। স্থানীয়দের সঙ্গে নিয়ে কোনো মতে একটি জেনারেটর ও পাম্প জোগাড় করে পানির ব্যবস্থা করেন নিক। তাদের প্রচেষ্টায় কিছু ঘরবাড়ি বাঁচানো সম্ভব হয়। পর্যাপ্ত জনবল ও পানির সংকটের কথা স্বীকার করেছেন লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীও। শহরটি এখনও দাবানল মোকাবিলার জন্য প্রস্তুত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। পানির এই সংকটকে গভীরভাবে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। এই সংকটের কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।